জানুন বিজেপিকে প্রতি বছর এসএসসি একটা ভ্যাকেন্সি থাকবে না ফাঁকা। ওএমআরে পরীক্ষা যেমন রেলে হয়, আপনি যা লিখবেন কার্বন কপি বাড়ি নিয়ে যাবেন, হাতে পায়ে ধরে টাকাকে ফেরাবো। সিঙ্গুরটা কি করেছে মমতা? কি সর্বনাশ করেছে! সরষা ছড়িয়েছিল, হয়নি। জেসিপি দিয়ে মাটি খুঁড়েছিল, মাছ চাষ হয়নি। এখন টাটার কথা মনে পড়েছে। আমি বলেছি টাটা দেখতে এসেছিল এয়ারপোর্ট থেকে সচিবালয় কতটা, কোন কোন অফিসার দায়িত্বে আছে, কারণ 8 মাস পর তো টাটাকে আসতেই হবে। টাটা আসবে, শিক্ষিত বেকারের চাকরি হবে, তাই একে তাড়াতে হবে, তাড়াতে হবে। বুথগুলোকে দুর্গ তৈরি করুন। শুধু কন্যা সুরক্ষা নয়, হিন্দু সুরক্ষাও দরকার। বাংলাদেশে 47-এ আমরা ছিলাম 33%, 71-এ দেশ ভাগের সময় আমরা ছিলাম হিন্দুরা 23%। আজকে কেন 7%? বাংলাদেশের হিন্দুদের জন্য আপনাদের মন কাঁদে না? তারাও তো বাঙালি, তারাও তো বাংলায় কথা বলে। কালকেও রংপুরে 30টা হিন্দু বাড়ি জ্বালিয়ে দিয়েছে। কতবার হাই কমিশন, ডেপুটি হাই কমিশনে যাব, কতবার পেট্রোপলে গিয়ে, বসিরহাটে গিয়ে বর্ডার আটকাবো। সব হিন্দুকে বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে হবে। এই পশ্চিমবঙ্গে আজকে ভুটানি মারাচ্ছেন না পিসিআর ভাইপো। 1947 সাল 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভা, যার আমি এলপি, সেদিন ছিল আইনসভা। ব্রিটিশরা বলেছিল, মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল, গোটা বাংলা চাই, কলকাতা আমার চাই। স্বামী প্রণবানন্দ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিল, না আমরা যাব না, এটা হিন্দুদের হোমল্যান্ড, আমরা যাব না, আন্দোলন তৈরি করেছিল। ব্রিটিশ গভর্নর বলেছিল, আপনারা আইনসভায় আলোচনা করুন, গরিষ্ঠ মেম্বার যা চাইবে, সংখ্যাধিক্য মেম্বার যা চাইবে তাই করবে। প্রস্তাব এসেছিল 47 সাল 20 জুন। মমতা ব্যানার্জি যত মিথ্যা বলো, ইতিহাস বদলে দিতে পারবে না। সেদিন ভোট হলো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং কৃতজ্ঞতা চিত্তে জ্যোতিবাবুকেও স্মরণ করি। 58 জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিল যে আমরা ভারতে থাকবো। সেদিন 21 জন হুগলির তিনি মিস্টার সাদি ছিলেন আইনসভার এমএলএ, 21 জন মুসলমান আইনসভার এমএলএ। বুঝতে পারছেন, সেদিন থেকেই মাইন্ডসেট, খাবো এখানে, রোজগার করবো এখানে, পাকা বাড়ি করবো এখানে, আর প্রয়োজন হলে পাকিস্তান জিতলে বোম ফাটাবো। 21 জন বিরুদ্ধে ভোট দিয়ে বললো না আমরা পূর্ব পাকিস্তানে যাব, আজকে বাংলাদেশ। আপনি বলুন তো, ডক্টর শ্যামাপ্রসাদ না থাকলে পিসির হেলিকপ্টার চড়া হতো, পিসির চার্টার ফ্লাইট চড়া হতো, পিসির অজন্তার চটি ছেড়ে আদিদাসের দামি জুতো পরা হতো। ওরা চটি না, তা বহুমূল্য, ব্লেড দিয়ে তুলে দেয় ভ্যানটা। আগে ধনেখালির শাড়ি দিত 400 টাকা, এখন গড়িয়াহাট থেকে শাড়ি যায় 10,000-এর কম নয়। আর ভাইপো তো ওখানে ছিলেন দিল্লিতে, হদ কাটলাম আমরা, আর কই খেলো ভাইপো। দিদি থেকে দিদিমা হতেন, কোনদিন মুখ্যমন্ত্রী হতেন না যদি না অটল বিহারী বাজপেয়ী জি আশ্রয় না দিতেন 98-তে। আর এই আপনাদের ভাই শুভেন্দু নন্দীগ্রামে জনগণকে নিয়ে লড়াইটা না করে ওই 14ই মার্চের গুলি চালানোর বিরোধিতা না করে, এত বেঈমান, বিজেপিকে গালাগালি করে, বিজেপির নেতাদের জেলে পড়ে।
আপনি জানেন 2007-এর 14ই মার্চের পরে 62 দিন পার্লামেন্ট বন্ধ ছিল। কে বন্ধ করেছিল? লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপি। আপনি জানেন 14ই মার্চের পরে 16ই মার্চ নন্দীগ্রামে লালকৃষ্ণ আডবাণী জি, সুষমা স্বরাজজি, রাজনাথ সিং জি তারা এসেছিলেন, এসে প্রতিরোধ ভেঙেছিলেন। আজকে বিজেপির বিরুদ্ধে বলে বিজেপির লোকেদের জেল খাটান আপনার লজ্জা করে না? তাই হিন্দু সুরক্ষা যাত্রাও আমাদের করতে হবে। আপনি মুর্শিদাবাদের ঘটনা এত তাড়াতাড়ি ভুললেন কেন? হরগোবিন্দ দাস, চন্দন দাস সিপিএম করে, ওদের বাড়িতে মমতাকে ঢুকতে দেয়নি, মমতার টাকা নেয়নি। আমাদের বিজেপি টাকা নিয়েছে, 10 লাখ টাকা করে আমরা দিয়েছি, আমাদের বাড়িতে ঢুকতে দিয়েছে। আর বলেছে, আমি জিজ্ঞেস করেছিলাম কাস্তে হাতুড়ি তারাকে ভোট দেন, মারলো কেন? সেলিম সাহেব বলছে আপনি দাঙ্গা ঠেকাতে গেছিলেন? বলছে না না, দাঙ্গা ঠেকাতে যায়নি, বাড়িতে ছিলাম, পশু কাটার অস্ত্র দিয়ে আমাদের কেটে নিয়ে গেছে আমার বাড়ির 2 জন লোককে, কারণ আমরা প্রতিমা তৈরি করি, ওরা মূর্তিতে বিশ্বাস করে না, এবং আমরা হিন্দু বলে আমাদের বাড়িতে ঢুকে খুন করেছে। যারা ধুলিয়ান শামসেরগঞ্জ যাননি, তারা দেখেননি কি করেছে। আমি গেছি, নুন রাখার বাটি পর্যন্ত নেই, গামছা পর্যন্ত নেই বাড়িতে। গ্রামের পর গ্রাম, 10টা হিন্দু গ্রাম। আমি গেছি মোথাবাড়ি, হাইকোর্টের অনুমতি নেই, 65টা দোকান ভেঙেছে, 3টে হিন্দু দোকান ভেঙেছে, পাশে 5টা মুসলমান দোকান ছেড়ে দিয়েছে, আবার 2টো হিন্দু দোকান ভেঙেছে। মা কালী স্টোর ভাঙো, মহাদেব মিষ্টান্ন ভান্ডার ভাঙো, লক্ষ্মী বস্ত্রালয় ভাঙো, কারণ তারা হিন্দু। তৃণমূল হতে পারেন, সিপিএম হতে পারেন, তুলসী মঞ্চ সবার ঘরে আছে। ছবিতে দেখেছেন মমতার পুলিশের সামনে মহেশতলা রবীন্দ্রনগর তুলসী মঞ্চ তুলে ফেলছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে কেলিয়ে দেখছে। একজোট হবেন না। আমি মার খেলে বলতে পারবো না, বলবে হিন্দু হিন্দু করছে। আমি আক্রান্ত হলে পাশে দাঁড়াতে পারবো না। যেখানে হিন্দু সংখ্যা কম, কালকে গেছিলাম উলবেড়িয়া পূর্বর বাউরিয়াতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।